আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করেছে দেশি বাইম মাছ। এই ছোট দেশি বাইম মাছ খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। চলুন রেসিপিটা তাহলে শুরু করা যাক। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে দিব। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব। যখন কালারটা চলে আসবে তখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব। মশলাটা কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি আগে থেকে 2টা আলু কেটে রাখছিলাম, সেটা এখন আমি দিয়ে দিব। তারপরে আবার নাড়াচাড়া করে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর পানি দিয়ে দেব। আলুটা একটু নাড়াচাড়া করে কষানোর জন্য ঢেকে দিব। এই যে এখন হয়ে আসছে। এখন আমি মাছগুলা দিয়ে দেব। দেশি বাইম মাছ খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর যদি স্বাদ পেতে চান তাহলে আমাদের এই রেসিপিটা ফলো করতে হবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। তারপরে যে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। বাইম মাছ আপনাদের কাছে খেতে কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আমার তো ভীষণ মজা লাগে। তারপর আমি ঝোল দিয়ে দেব, মানে সামান্য পানি, আপনাদের যেমন ঝোল ইচ্ছা আপনারা দিতে পারেন। এখন আমি ঢেকে দিব। এই তো কিছুক্ষণ পর এখন আমার তরকারিটা বলক চলে আসছে। তারপর আমি আবার লবণ দিয়ে দিব, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যার যেরকম। তারপর আমি এখন সজের পাতা দিয়ে দেব। সজের পাতা ছিল না, তাই গাছ থেকেই তুলে নিয়েছি কয়েকটা। এখন আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে খুব ভালো লাগছে। আর বাইম মাছটা খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে এবং টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। হয়তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।